গণ অভ্যুত্থানের নায়কদের গ্রহণযোগ্যতা ধীরে ধীরে কমতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে বিভেদ তৈরি করেছেন। যেই জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের পতন ঘটেছে, সেই ফ্যাসিবাদের ফেলে রাখা চেয়ারে বসার জন্য যে এক অভিনব ঐক্যের ডাক এসেছে, যে ঐক্যের ডাক হচ্ছে যেন তেন ভাবে ক্ষমতায় যাওয়া। যে গণ অভ্যুত্থান পরবর্তী 5টা কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কাজ হচ্ছে এই যে বিধ্বস্ত প্রশাসন, বিধ্বস্ত অবস্থা আছে, এটাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা। আপনারা জানেন যে অনেকে আশঙ্কা করেছিল লক্ষ লক্ষ লোক মারা যাবে, রক্তের বন্যা বয়ে যাবে, দুর্ভিক্ষ হবে, সিভিল ওয়ার হবে, এগুলো বলেছিল না সবাই? কিন্তু সত্যিকার অর্থে সিভিল ওয়ার হয় নাই, দুর্ভিক্ষ দেখা দেয় নাই, লক্ষ লক্ষ মানুষের লাশ রাজপথে পড়ে থাকে নাই। বাংলাদেশের মানুষ, সকল রাজনৈতিক দল মিলে, ছাত্ররা মিলে বিভিন্ন ভবন পাহারা দিয়েছে। এখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ ছাত্রী আছেন যারা দিন রাতে আন্দোলনের সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন। এখানে আমাদের ছোট ভাই পাহারা যে পঙ্গু, বলো তুমি একটু দাঁড়াও, আসিফ আদনান আছেন, যে তার পাকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। দীর্ঘ সময় হাসপাতাল থেকে সে আজকে আমাদের সামনে এসে হাজির হয়েছেন। এই যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে আমরা দেখলাম যে ছাত্ররা দাঁড়িয়ে পাহারা দিয়েছে এবং গণ অভ্যুত্থানের পরে যে ধরনের লুটপাট হয়, যে ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম হয়, সেটাকে আমরা রোধ করতে পেরেছি। এবং আপনারা জানেন ইমিডিয়েটলি ব্যাপক চুরি ডাকাতি শুরু হয়েছিল, সেখানেও ছাত্ররা রাত জেগে পাহারা দিয়ে এই ডাকাতদেরকে প্রতিহত করেছিল। এগুলো আমরা ভুলে যাচ্ছি, ইমিডিয়েট স্মৃতি, সেই রাতগুলোর কথা আমরা এখন ভুলে যাচ্ছি। দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে যে প্রশাসন সহ সব জায়গায় যে ব্যাপকভাবে একটা শূন্যতা, সেগুলো স্থির করা এবং এই অভ্যুত্থানে কালপ্রিট যারা আহত নিহতদেরকে গুলি করেছে, হত্যা করেছে, গুম করেছে, তাদের বিচারের আয়োজন করা। 3 নম্বরে হচ্ছে আহত পঙ্গু শহীদ পরিবার, তাদের খোঁজ খবর নেওয়া, তালিকা প্রস্তুত করা, তাদেরকে পুনর্বাসন করা। 4র্থ নম্বরে হচ্ছে এই রাষ্ট্র সংস্কারের যে আমাদের আকাঙ্ক্ষা, রাষ্ট্রের যে ফ্যাসিবাদ ব্যবস্থা যাতে ফিরে না আসতে পারে সেজন্য নানা ধরনের সংস্কার কার্যক্রমে হাত দেয়া। এবং সর্বশেষ আমরা একটি গণতান্ত্রিকভাবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আবার গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করা। কিন্তু আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে বিভেদ তৈরি করেছেন। তারা একে অপরের আকাঙ্ক্ষা কোনটা, প্রায়োরিটি কোনটা, কেউ চায় নির্বাচন, কেউ ছাত্রদেরকে অবহেলা করে কথা বলা শুরু করলো, ছাত্রদেরকে বলল যে তোমরা কোত্থেকে আসলা, 17 বছর তোমরা কোথায় ছিলা। ঠিক অনুরূপভাবে আমরা দেখলাম আমাদের ছাত্র নেতৃত্বেরও কারো কারো মুখ দিয়ে এমন অনেক কথা বেরিয়ে এসেছে যেটা প্রাজ্ঞ মহলকে ব্যথিত করেছে। গণ অভ্যুত্থানের নায়কদের আমরা দেখেছি যে গ্রহণযোগ্যতা ধীরে ধীরে কমতে শুরু করেছে। এরকম পরিস্থিতিতে এই রাষ্ট্র ব্যবস্থায় আমরা দেখছি সামনে একটা নির্বাচন এসে দাঁড়িয়েছে এবং এই নির্বাচনের আয়োজন নিয়ে আমরা কি দেখছি? আমরা দেখলাম যে বিএনপি বলছে যে তারা জামাত ছাড়া বাকি সবাইকে নিয়ে তারা একটা জোট করবে। আবার জামাত বলছে যে তারা ইসলামিক জোট করবে, আবার পারলে ইনক্লুসিভ একটা জোট করবে, সবাইকে নিয়ে 100 সিট ছেড়ে দিবে, প্রয়োজনে ধর্মীয় সংখ্যালঘুদেরকেও তারা প্রার্থী দেবে। আশ্চর্য ব্যাপার, এই জোট এবং নির্বাচনের ভাবনায় আমাদের জুলাই আকাঙ্ক্ষার কোনো স্থান নাই। স্থান আছে কি? স্থান আছে ক্ষমতার। যেই জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের পতন ঘটেছে, সেই ফ্যাসিবাদের ফেলে রাখা চেয়ারে বসার জন্য আমরা দেখছি যে এক অভিনব ঐক্যের ডাক এসেছে, যে ঐক্যের ডাক হচ্ছে যেন তেন ভাবে ক্ষমতায় যাওয়া। যে ঐক্যের মূল কেন্দ্র হচ্ছে শত্রুদেরকে হারিয়ে দেয়া, যে আমার যারা শত্রু তাদেরকে হারানোর জন্য আমি যার তার সাথে হাত মিলাবো।